তাড়াতাড়ি খেও না, ধীরে ধীরে খাও। আজকের বানাবো চিড়ের পোলাও। তো দেখো বন্ধুরা, আজকের আমি চিড়ের পোলাও বানাবো। তো এটা হলো চিড়ের পোলাও। পোলাও বানাতে গেলে দেখো কি কি লাগে। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই দেখো গাজরটাকে সুন্দর করে ডুমু করে কেটে নিয়েছি। তারপরে এইটা বিমসটাকে কোনা কোনা করে কেটে নিয়েছি। তারপরে এই দেখো চিড়েটাতে জলে ভিজিয়ে ভালো করে চটকে চিড়ের থেকে ময়লা জলটাকে বের করে এই যে দেখো থালাইতে মিলিয়ে দিয়েছি। তো দেখো আমি পুরো থালাতে সাজিয়ে নিয়েছি। আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি পরে। আর ওই দেখো চিনি, লঙ্কা, লবণ, ঘি, তারপরে তোমার খেজুর, কাঁচা পেঁয়াজ, আর এইটা হলো মানে চীনাবাদাম আর এই কাজু কিশমিশ। তোমরা চাইলে কাজু কিশমিশ নাও দিতে পারো। আর এখানে দেখো ডিমটাকে আমি ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে গাজর আর বিনসটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি কোচানো আলু। আগে থেকে যেহেতু সেদ্ধ করা ছিল তাই লাস্টেই দিয়েছি। তো তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল আর ঘি। তো এরপর ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, কোচানো পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনেবাদাম, কাজু, কিশমিশ। তো দেখো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপর এতে অ্যাড করছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটুখানি চিনি। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর ভাজা ডিম। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব চিড়ে। তারপরে দিয়ে দেব চিনি আর পরিমাণ মতো লবণ। এখন আমি এর সঙ্গে অ্যাড করছি কেটে রাখা খেজুর। তো তোমরা এটা চাইলে নাও দিতে পারো। তারপর এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে পুরো কমপ্লিট চিড়ের পোলাও। তো কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, রাধে রাধে।